আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। শুক্রবারের দিন, আজকে জুম্মার দিন। রান্নাঘরে চলে আসলাম আপনাদের জন্য। কি রান্না করব, কি করব, আপনারা সবাই দেখতে থাকেন। কারণ আমি তো আজকে সব কিছু রেডি করে নিয়েছি। ওইদিকে ভাত চাপাই দিয়েছি কারেন্টের চুলায়, এইদিকে যে সবজিগুলা কুটে বেছে নিয়েছি। আর এই সবজিটা কালকেরা কোটাই ছিল, কালকে আমি রান্না করেছিলাম না, আজকে আমি রান্না করব এই সবজিটা। এই যে আলু কেটে নিয়েছি, ওখানে কাঁচামরিচ ফালি করে নিয়েছি। সব কিছু রেডি করে নিলে কি হয়, রান্নাটা সুবিধা হয়, এই জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। মাংসটা কুটে ধুয়ে সব কিছু করে আমি রেডি করে নিয়েছি। এদিকে এখন আমি এই যে ধনিয়ার পাতা এদিকে রেখেছি, এটাও ধুয়ে নিব। আর এই যে মাংসটা ধোয়া হয়ে গেছে, এখন আমি প্রতিদিনের মতো মাংসটা সুন্দরভাবে মাখায়ে প্রেসারে দিব। এই যে রাখলাম নিচে, আমার চুলাটা নিচে, তো আমি চুলাটা উপরে করব, আমারও সমস্যা হয়ে যাচ্ছে নিচে চুলার জন্য। আমি এই যে মাংসের মধ্যে মশলাটা, আদা রসুন বাটা সব দিয়ে দিলাম মাপ মতো। চামচ দিয়ে দিলে আমি অত তাক বুঝতে পারি না, আমি হাত দিয়ে দিই মাপ মতো। এই যে মাপ মতো দিয়ে দিলাম। এখন আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এটা হলো ধনার গুঁড়া। আমি এই যে গুঁড়া মরিচটা দিয়ে দিলাম। এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম, কাঁচা জিরার গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম। শুকনা মরিচ কয়টা দিলে ভালো লাগে, তেজপাতা দিয়ে দিলাম। গরম মশলা আমার কাছে এলাচ দারচিনি নাই, শুধু এই কাঠগুলা দিয়ে দিলাম। আর ভাজা গরম মশলার গুঁড়া আছে, সেটা আমি নামানোর টাইমে দিব। তারপরে হচ্ছে জিরার, ভাজা জিরার গুঁড়া আছে, সেটাও আমি নামাবো যখন তখন দিব। এই জন্য আমি এগুলাই দিলাম। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এর ভিতরে। এখন আমি মাংসটা সুন্দর করে মাখাই নেব। এই যে সুন্দর করে মাখাই নিয়ে তারপরে আমি প্রেসারে দেব। আজকে ধুয়েছি, একটু পানি বেশি থেকে গেছে। গরুর মাংস এখানে 1 কেজির মতো আছে গরুর মাংস। এইভাবে মাখিয়ে কিছুক্ষণ রাখলে কিন্তু মাংসটা টেস্ট, মাংসের মধ্যে মশলা ঢুকে একটু ভালো লাগে। এখন আমি অত আমার টাইম নাই হাতে, আমি এখন দিয়ে দিব। বিসমিল্লাহ, প্রেসারে দিয়ে দিলাম। আমি তো তেল দিই না প্রথমে, আপনারা তো দেখেন মাংস রান্না আমার এর আগেও দেখেছেন। আমি তেল দিই না, আমি যখন আমি যে পেঁয়াজ দিব, বেরেস্তা করব, আমি বাঘার দিব মাংসটা, আমি তখনই তেল টেল সব কিছু দিব। আর আমি অল্প একটু আমি কাঁচা পেঁয়াজ দিব, অল্প করে, বেশি না, অল্প আমি কাঁচা পেঁয়াজ দিব। এই যে এই যে কাঁচা পেঁয়াজ অল্প দিলাম। আর যখন আমি বাগার দিব তখন আমি পেঁয়াজ দিয়ে বাগার দিব। এই সবজিটা আমার এই যে ধোয়া হয়ে গেছে, সুন্দর করে ধুয়ে নিয়েছি। ডাঁটাগুলো ছোট ছোট করে নিয়েছি। আমার ডাঁটা প্রায় রান্নাতেই আপনারা দেখতে পান 2-4টা। তো আমার নিজস্ব একটা গাছ আছে, এই জন্য আমার এই ডাঁটাগুলো দেখতে পান। তাছাড়া তো আমার 2-4টা করে ডাঁটা কোথায় থেকে আসবে বলেন। এই যে সজনার, আর হেভি স্বাদ লাগে আমার গাছের ডাঁটা।
চাইলে আপনারা আমার বাসায় এসে খেতে পারেন, কারণ আমার হাতের তরকারি বলে অনেক মজা। আপনারা আসতে পারেন, খেতে পারেন। এখন আমি এই যে সবজির জন্য তেল দিয়ে দিব, অল্প করেই দিব, সবজিতে বেশি তেল দিব না। তেলটা থাক এখানে। এই যে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব, পেঁয়াজ কুচি করা আছে। এই যে সবজিটা আমি বেশি পেঁয়াজ দিই না, অল্পই দিই। খুব বেশি মশলা দিলে যে তরকারির টেস্ট বেড়ে যায় তা না, অল্প দিলেও কিন্তু অনেক টেস্ট হয়, মজা হয়। যে কোনো জিনিস বলেন, যত বেশি ইউজ করবেন ততই বেশি স্বাদ নষ্ট হয়ে যাবে। কম কম দিয়ে রান্না করবেন, দেখবেন যে অনেক সুন্দর স্বাদ হয়েছে, তরকারিটা অনেক মজা হয়েছে। এই যে প্রেসারে তো মাংসটা দিয়ে দিয়েছি, এদিকে ঢাকনা লাগায় একটু দেখতে পাচ্ছেন। আর তারপরে এই যে মশলা দিয়ে দেবো। আমি পেঁয়াজটা বেশি লাল করব না, সবজির মশলা তো লাল না করলে চলে। আর মশলা তো কম দিলাম, দেখলেন। এই যে আমি পানি অল্প দিব, কারণ এই যে খুব ছিটাই, এই জন্য আমি একটু পানিটা দিয়ে দিলাম যেন না ছিটে। তারপরে এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সবজিতে। তারপরে এই যে স্বাদ মতো কাঁচা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই তো ধনার গুঁড়া দিয়ে দিলাম। এই তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। মরিচের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ মরিচের গুঁড়াটা দেওয়া হয়নি, মরিচের গুঁড়াটা যে দিব আমি। এই তো এটা তো হলুদের গুঁড়া। কাঁচামরিচ দিব, এই জন্য আমি কম দিলাম, গুঁড়া মরিচটা ঝাল কম করব। আর যে কোনো জিনিস একটু ঝাল না হলে ভালোও লাগে না। আমি আবার একটু ঝাল পছন্দ করি, ঝাল একদমই কম খাই না। যে কোনো তরকারিতে বলেন, মাছ বলেন, মাংস বলেন, তারপরে সবজি, সব কিছুতেই আমি কিন্তু একটু ঝাল খাই। খুব বেশি ঝাল না, কমই খাই, অল্প একটু সামান্য। এই যে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমি ধনিয়ার পাতা দিব শেষের দিকে তরকারিতে। ভাজা জিরার গুঁড়াটা আমি মশলা কষানোর টাইমে দিলে অনেকটা টেস্ট বেড়ে যায় সবজি। আমার মশলা কষানো হয়ে গেছে, সবজিটা আমি দিয়ে দেবো। মুরগিটা যে কুটা বাচ্চা সুন্দর করে হয়ে গেছে। আমি এখানে আর হাত দেবো না, এখন পরে আমি সুন্দর করে ভাগ করে রেখে দেবো ফ্রিজে। এখানে সোনালি মুরগি আছে একটা, এখানে ব্রয়লার মুরগি, সবগুলোই ব্রয়লার মুরগি। 2টা মুরগি কাটা হয়েছে এখানে। আর এই তো সবজিটা আমি কষাই নেবো ভালো করে। সবজিটা আমার এই যে কষানো হয়ে গেছে এইভাবে। এই যে কষিয়ে নিয়েছি। আর এই তো এখন আমি টমেটো কেটে ওর ভিতরে দিয়ে দিব। এই যে টমেটো করে সবজিতে পানি দিয়ে দিলাম। যেহেতু সবজি আমি ঝোল করব না, একটু পুরপুরি লাগা লাগা করবো, এরকম শুকনা শুকনা করে রান্না করব সবজি। এই যে টমেটো দিয়ে দিলাম। শীতের সবজি সব থেকে বেশি ভালো লাগে, বেশি বেশি করে আপনারা সবজি খাবেন, শরীরের পক্ষে অনেক ভালো। এই যে আমি দিয়ে দিলাম। আমি এখন অল্প করে ধনিয়ার পাতা দিয়ে দিব উপর দিয়ে। আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, এই তো এখন কাঁচামরিচগুলো আমি কয়েকটা দিয়ে দিব উপর থেকে। এই যে এইভাবে দিয়ে দিলাম। এই তো এখন ঢেকে দিব। এই তো হোক এখন। আমার এই যে মাংসটা হয়ে গেছে, এখন আমি নামাই আলুটা ভাজবো, তারপরে মাংসটা বাগার দিব।
এখন আলুটা ভেজে নেব। আলুটা ভাজবো আমি এই কড়াইয়ে ভাজবো, তেলালা কড়াই তো এটা আমার ফেলতে ইচ্ছে করে না। কড়াইটা কিন্তু আমার অনেক পছন্দের কড়াই, এই কড়াইটা আমার খুবই পছন্দ। এই কড়াইটা আপনারা দেখেন, কেউ কিছু মনে করেন না, কারণ এরকম কড়াই হয়তো বা সবসময়তেই থাকে না। আমি এখন আলুগুলো ভেজে নেব, অল্প অল্প করে দিব, বেশি দিব না। তারপরে এই যে একটু লবণ দিয়ে দিব, ভিতরে আমি অল্প লবণ দিয়ে দিলাম। এখন আমি আলুগুলো সুন্দর করে ভাজা করবো। আলুটা একটু ভাজা হোক, তারপরে আবার ফিরে আসছি। আপু তোমার রান্নাটা কি হলো? এই তো আমার হয়ে আসবে, আর একটু হলে হয়ে যাবে। কেন, তোমার খিদে পেয়েছে? হ্যাঁ। খাবা তুমি? হ্যাঁ। তুমি কি কি খাবার আজকে হবেন? এটা সবজিটা কেমন হয়েছে অরিন, দেখো তো। অনেক সুন্দর হয়েছে আপু। আর এই সবজি তো তুমি মনে হয় খাও না, ওই জন্য তোমার জন্য গরুর মাংস রান্না করেছি। তুমি গরুর মাংস পছন্দ করো, ওই জন্য। এই যে গরুর মাংসটা আমার এইভাবে হয়ে কষানো হয়ে গেছে সুন্দর। আমি তেল দিই না, দেখেন আমি তেল কিন্তু দিইনি, তারপরে কত তেল বের হয়েছে গরুর মাংস থেকে। তারপরে আবার যখন বাগার দেবো তখন কত তেল হয়ে যাবে, দেখতে তো পাচ্ছেন। দেখেন আমার আপু কি সবজি রান্না করেছে, আমি এগুলা খাই না, তাও রান্না করেছে দেখেন। তুমি কি খাবা গরুর মাংস? হুম। এই আর তো তুমি তোমার কি জন্য তরকারি রেখেছো? আমি এত দারুণ একটা সবজি রান্না করেছি অরিন, তুমি খাবা না? খাবো। পেঁয়াজটা লাল হয়ে গেছিল আমার ভাজা। এই যে আমি এখন যে প্রেশার কুকারটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম। ঝোল, মাংসটা ঝোল করব, ভুনা করব না, এই জন্য একটু বেশি করে পানি দিব। গরম পানি দিলে ভালো হয়, কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম। এটা এখন হতে থাক। এটা হয়ে গেলে আমি গরম মশলার গুঁড়া দিব, জিরার গুঁড়া দিব, একটু ধনার পাতা দিব। এর ভিতরে আলুটা সিদ্ধ হবে, আলুটা ভেজে নিয়েছি। এখন আমার সব কিছু দেওয়া হয়ে গেছে রেডি। কয়েকটা এই যে কাঁচামরিচটা দিয়ে দিলাম গোটা গোটা, ভালো লাগবে হয়তো, দিলাম। এখনো হতে থাক। ধনার পাতাটা দিয়ে দিলাম। মাংসটা আমার হয়ে গেছে। আমি এরকম একটু ঝোল, মাংসটা একটু ঝোল ঝোল করে নামাবো। আর আমি মাংসতে ধনার পাতা দিই না, অনেক সবাই পছন্দ করে না, এই জন্য তারপরেও আজকে আমি দিলাম। তারপরে অল্প করে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম উপর দিয়ে। এই যে আমার জিরার গুঁড়াটাও আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এইভাবে মাংসটা রান্না করে খেয়ে দেখবেন, কিন্তু আমাদের কাছে তো ভালো লাগে। সাথে থাকেন, আমরা খাবো, সেই খাওয়াটাও আপনাদেরকে দেখাবো, সাথে থাকেন। এই যে রান্না করলাম, আজকে জুম্মা মোবারক আপনাদেরকে। আর এই তো রান্না বান্না করে আজকে সাজুগুজু করে বসে গেছি টেবিলে খাওয়ার জন্য। এই তো গরুর মাংস আর এটা সবজি। এই যে রান্নাটা আমার এরকম হয়েছে, দেখতে পাচ্ছেন। আগে অরিনকে দিব, অরিনকে শসা দিব, অরিন লেবু খাবে, তারপরে অরিনকে মাংস দিব, আলু দিব। টমেটো, আচ্ছা, ঝোল দিলাম। আলুটা তো লাগছে না, এই যে অরিনকে আলু দিয়ে দিলাম।
অরিন খেতে থাকুক, তারপরে আমি এই যে নিব। আমি কিন্তু ভাত কম নিয়েছি, আমি ভাত কমই খাই। তো এই যে একটু সবজি নিব, আমি আগে সবজি দিয়ে খাবো। এই অনেক তো, টেস্ট হয়েছে আপু। তোমার খাওয়া হয়ে গেল, টেস্ট বুঝে গেলা? আমি এমনিতে খাওয়াই হয়নি। এই যে আমি এখন সবজি দিয়ে একটু ভাত মাখিয়ে খাবো, খেয়ে দেখাবো। একটু কাছে আনো, দেখাও। এই যে বিসমিল্লাহ। মাংসটা এই যে সিদ্ধ হয়ে গেছে অনেক। শসা আর ভাত খাও। এই যে আলু, খাওয়াটা এবার শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, লাইক লাইক কমেন্টস করবেন। আল্লাহ হাফিজ, টাটা। টাটা। অরিন কিছু বলো। অরিন কেমন হয়েছে খাবারটা? টেস্টি অনেক। তুমি বলে দাও।